হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। এত অল্প সময়ে তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ। সেই ভালোবাসার টানে তোমাদের সবার জন্য আজকে কোনো ঝগড়ার ভিডিও না, আজকে আমি সম্পূর্ণ আমার মন থেকে একটা রান্নার ভিডিও নিয়ে এলাম। এই রান্নাটা হচ্ছে আনারস দিয়ে তিলের টক। জানি তোমরা হয়তো বা অনেকেই আমার থেকে আরও বেশি কিছু পারো, বেশি কিছু জানো, অবভিয়াসলি পারো। আমি যে সব পারি তেমনটা না, তোমরাও পারো, আমার থেকে আরও বেশি পারো। তো আমার মনে হলো যে সব সময় তো এইসব ঝগড়ার ভিডিও দিই, আজকে না হয় একটা রেসিপি শেয়ার করি তোমাদের সঙ্গে। তো আমি কিভাবে কি করছি না করছি তোমরা সবাই দেখতে থাকো, আর দেখতে দেখতে তোমাদের সঙ্গে আমি কিছুটা গল্প শেয়ার করি। গল্পটা হলো, সব মেয়েদের বিয়ের পর কিন্তু লাইফটা সমান হয় না। কেউ আর্থিক দিক থেকে সন্তুষ্ট না, কেউ মানসিক দিক থেকে সন্তুষ্ট না, কেউ মানে কারো হয়তো বা শারীরিক কোনো সমস্যা থাকতেই পারে। কেউই এখনকার দিনে সব দিকে সুখী না। আজকে দেখো, একটা মেয়ের জীবন, মেয়েটা বিয়ের পর সম্পূর্ণ নতুন পরিবেশে এসে মানিয়ে নেওয়ার চেষ্টা করে নিজেকে। তখন শ্বশুরবাড়ি থেকে যখন মেয়েটা কোনো না কোনোভাবে যখন অত্যাচারিত হয়, তখন মেয়েটার মনের পরিস্থিতি কোন জায়গায় যেতে পারে আশা করি সবাই জানো, ঠিক না? কারণ মেয়েটা সম্পূর্ণ নতুন পরিবেশে, নতুন জায়গায়, নতুন মানুষ। যেই বাড়িতে বাবা মার সঙ্গে 20 বছর 21 বছর কাটিয়ে একটা নতুন জায়গাতে সব কিছু ফেলে যখন একটা নতুন জায়গায় যায় না, তখন আমার মনে হয় সেই মেয়েটাকেও সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য কিছুটা সময় দেওয়া দরকার। অন্তত 1 বছর তো দেওয়াই দরকার, তাই না? সেই মেয়েটা বুঝুক আগে যে ওই মেয়েটার যে বর আছে, বরের বাড়ির পরিবেশ, বরের ঘরের লোকজন, কে কেমন, কে কোনটা খেতে ভালোবাসে না ভালোবাসে, কে কিভাবে চলতে ভালোবাসে, ওইটা বুঝতে তো মেয়েটার সময় তো লাগতেই পারে, তাই না? এখন তুমি যদি মানে কিছু বুঝে না বুঝে মেয়েটার উপরে যদি শুধু মেয়েটা কিছু একটা কাজ পারলো না, কোনো কিছু ভুল করলো, তুমি যদি সুন্দর করে না বুঝিয়ে যদি উল্টো ওই মেয়েটার উপরে রিয়েকশন করো, এটা কি ঠিক? তো আমার জীবনের কিছু গল্প, আমার জীবনের ভাবতে পারো আমার জীবনের সঙ্গে কিছুটা না অনেকটাই মিল আছে। কিন্তু আমার বর অনেকটাই সাপোর্টিভ, আমার বর আমাকে অনেকটাই সাপোর্ট করে। তো দেখো, শ্বশুরবাড়ির লোকজন যেমনই হোক না কেন, আমি বিশ্বাস করি নিজের জায়গায় যদি নিজে ঠিক থাকা যায়, আছে না, একদিন না একদিন শ্বশুর বাড়িতে তার নিজের ওই যে ভালো পজিশনটা, ওইটা ঠিকই পাওয়া যায়। আমি একটা টাইমে আমার জায়গায় একদম ঠিক ছিলাম। আমি কারোর মুখের উপর কোনো কথা বলিনি, কোনো দিন কোনো তর্ক করিনি। আমার মনে অনেক আঘাত লেগেছে, শুধু চোখ দুটো দিয়ে জলই ঝরেছে। কাউকে মুখ ফুটে কিচ্ছু বলিনি, বর সবটাই জানতো। ওই যে বললাম, বর আমাকে অনেকটাই সাপোর্ট করেছে। দেখো, তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে করতে আমি আনারসের চাটনিটা বানিয়ে নিচ্ছি। এইখানে একটু তেল, শুকনো লঙ্কা, দেখলেই তো তোমরা, ফোড়ন দিয়ে একটু রাঁধুনি দিলাম, একটু সর্ষে ফোড়ন দিয়ে
তারপরে আনারসের যে পেস্টটা রেডি করেছিলাম ওইটাও দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো নুন, হলুদ যা যা হয় তোমরা তো সবই জানো। শুধু এটার এক্সট্রা একটুই যে আনারসের চাটনিটা নামানোর কিছুক্ষণ আগে আমি ওই যে তিল আর বাদামটা যে ভেজেছিলাম ওইটার একটা পেস্ট রেডি করে নেব। পেস্টটা আমি অলরেডি রেডি করে নিয়েছি। ওই পেস্টটা নামানোর কিছুক্ষণ আগে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর আমার চাটনি রেডি। চাটনিটা নামিয়ে নেব। এবার যে যেমন মানে পাতলা খেতে পছন্দ করো না ঘন খেতে পছন্দ করো ওইটা সম্পূর্ণই মানে নিজের চাহিদা। আমি একটু ঘন ঘন টাইপই করেছি কারণ আমার ওইটাই ভালো লাগে। যে যার স্বাদ মতো করবে। তো ওইটাই তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি, অনেক ভালোবাসা পাচ্ছি। তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো যাতে আমি আরও অনেকটাই তোমাদের সাপোর্ট নিয়ে তোমাদের বড়দের আশীর্বাদ নিয়ে আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি অনেকটাই যাতে আমি এগিয়ে যেতে পারি। আসলে আমার কোনো দিনই মানে তেমনটা ইচ্ছে ছিল না যে আমি সোশ্যাল মিডিয়াতে কোনো দিন তেমনভাবে অ্যাক্টিভ থেকে কাজ করব। ওইটা বলতে পারো কারো কারো শখ থাকে সোশ্যাল মিডিয়াতে কাজ করা, আবার কারো কারো পরিস্থিতি চাপে পড়ে সেই সোশ্যাল মিডিয়াতে সে কাজ করতে বাধ্য হয়। আমার পরিস্থিতিটাও ঠিক মানে তেমনই বলতে পারো। আমি কিছুটা পরিস্থিতির চাপে পড়েই আমি সোশ্যাল মিডিয়াতে নামতে বাধ্য হলাম, কারণ আমি মনে করি আমার আমার হাজব্যান্ড যথেষ্ট পরিশ্রম করছে ও। তো একমাত্র আমার পরের কথা চিন্তা করেই একমাত্র আমার এখন সোশ্যাল মিডিয়াতে কাজ করা। আমি ওকে চাই সম্পূর্ণ মন থেকে সাহায্য করতে, একটু নিস্তার দিতে ওকে। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো সবাই।